সে কত যে শুনেন কত দুর্নীতি করছে, এই কিছুদিনের মধ্যে বের হবে, আপনি দেখবেন আপনি কি পর্যন্ত দুর্নীতি করছে। আপনি তড়িঘড়ি করে আপনি বাণিজ্য চুক্তি করছে আমেরিকার সাথে, আবার কি হয়েছে এটা প্রকাশ করা যাবে না, এ ধরনের কোনো কথা হইলো আপনার? আপনি এরকম কত শুনছেন আপনি এই জীবনে, যে চুক্তি হয়েছে এগুলো প্রকাশ করা যাবে না? তারা 3 দিন আগে চুক্তি করবে কেন? চুক্তির জন্য তো লোকই আছে, আপনার সামনে গণতান্ত্রিক সরকার আছে, এখানে আপনি দেখেন কত হাজার হাজার কোটি টাকার আপনার পেসমার হিসেবে দেখেন আপনি। কারণ সে আসছিল আমেরিকার চোর হয়ে আসছিল, সে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছিল, এবং সে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা করো তাই যতটুকু পারছে সে করে গেছে। শেষ পর্যন্ত মানুষের গণপ্রতিরোধে সে এই নির্বাচন দিতে গেছে, জনগণের প্রতিরোধের মুখে কিন্তু সে নির্বাচন দিচ্ছে, নাহলে নির্বাচন সে দিত না কখনো। আলোচনা নানাভাবে আলোচনা করে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া তো ছিল না, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা করে জনমত তৈরি হয়েছে ইউনূসের বিরুদ্ধে, চাপে পড়ে দিতে সে বাধ্য হয়েছে। মেনস্ট্রিম মিডিয়া কিভাবে করে? মেনস্ট্রিম আক্রমণ করতেছে, তারা মব বাহিনী তৈরি করছে, মব বাহিনী তৈরি করে আপনার যে যাকে আপনার পাইছে ওকে রাস্তাঘাটে যেখানে জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে হামলা করছে, ওদের বিরুদ্ধে একটু কথা বলতে গেলে হামলা করছে, মানুষের চুপ হয়ে গেছিল মবের ইয়াতে, মব বাহিনীর কাছে। ইতিহাসের সেরা ওই যে প্রথম হামলার পরেই মূলত সবাই মুখ খুলেছে যে মেইনস্ট্রিম যে মবের জনক হিসাবে প্রতিষ্ঠিত থাকবে, মবের জনক হিসাবে প্রতিষ্ঠিত থাকবে, ও নাকি শান্তি নোবেল পুরস্কার পাইছে। আপনি এই দেশে যে অশান্তির আগুন জ্বালায় ঠিক আছে, সেটা কখন থামবে আমি আল্লাহ জানে। দেশটাকে সরকার রেখে গেছে, কত হাজার কোটি টাকা যে পাচার করছে, এটা কিছুদিন পরে আপনি বের হবে। সুতরাং এদের আপনার বিচার বাংলার মাটিতে হবে, দেখবেন আপনি কোনো না কোনো মরণোত্তর বিচার হবে এদের, দেখেন এই দেশে মরণোত্তর বিচার হবে এদের দেশে, এই দেশে এতে মুক্তি। ওরা শুনেন, ওরা আরো তো কিছু চক্র আছে, পুরা চক্রটাই কাজ করছে। দেখেন না আজকে আর ইয়া করছে, ওই চক্রের একজন প্রধান, ওই যে টিআইবি নাকি, সে আজকে রিপোর্ট দেখেন, দেন কত ধরনের ঘুরায় পাচায় রিপোর্ট দেয়, আপনার নির্বাচনের রিপোর্ট গুলি দিল, দেখছেন আপনি? টিআইবি রিপোর্ট আমি দেখেছি, টিআইবি এর যে কথাটা যে এর আগে বললো, তার মধ্যে যেটা বেশ ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই নির্বাচন আওয়ামী লীগ বর্জন করলেও তারা নির্বাচনে ছিল, মাঠে ছিল, এই কথা বললাম। স্বাভাবিক ব্যাপার রফিক ভাই, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আওয়ামী লীগ মাঠে না থাকার কোনো কারণ নাই। এর কারণ হচ্ছে স্বাধীনতা বিরোধীরা যখন ক্ষমতায় চলে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ কিছু একটা তো করবে না, ওদেরকে ক্ষমতা যেতে দিবে। আপনি সেভাবে বলছেন, সেভাবে আপনি যে বুঝতেছেন, সে সেভাবে বলে নাই, সে বুঝতেছে অন্যভাবে, সে বলতেছে অন্যভাবে যে আওয়ামী লীগ দলীয় ভাবে ছিল। তা আওয়ামী লীগ কোথায়? এই সাধারণ সচেতন মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ তারা ছিল, এই দেশের স্বাধীনতার পক্ষের মানুষ তারা ছিল, সেটাকে আওয়ামী লীগ আপনি ধরবেন কেন? এই স্বাধীনতার পক্ষের মানুষ চাচ্ছে না যে স্বাধীনতার বিরোধীর হাতে চলে যাবে এই দেশ, এই জন্যই আপনার এটা হয়েছে। আওয়ামী লীগে যদি পুরোপুরি ভোট হতো তাহলে 80% ভোট কাস্টিং হতো, তাহলে আপনার ভোট তো 40% কাস্টিং হয় না, এই ভোট 40% উপরে কাস্টিং হয় নাই। ঢাকার প্রত্যেকটা আসনে দেখেন, আপনি খুঁজে দেখেন 40, 41, 39%, ঢাকা আসন 39% ভোট কাস্টিং হয়েছে। ঢাকাতে যেখানে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো, ওইখানে যদি ভোট কাস্টিং না হয়, তাহলে গ্রামে গঞ্জে প্রত্যন্ত এত ভোট কাস্টিং হয়? আমি তো বললাম আমার ডিস্ট্রিক্টে পুরাটাতে কাস্টিং হয়েছে 52% ভোট। আচ্ছা পারলাম, আপনি চিটাগাং এর বিভাগে ভোট কাস্টিং হয়েছে আপনার 46% টোটাল চিটাগাং বিভাগে, তাহলে ওরা কোথা থেকে আপনার এই রিপোর্ট দেয়? মূলত ভোট হয়েছে আপনার কম পার্সেন্টেজ হোক, যাই হোক না কেন, কিন্তু স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ মাঠে ছিল। ওই আওয়ামী লীগ মাঠে ছিল কিভাবে, কিভাবে বলে, কিভাবে বলেন আপনি? না, ওইটা আওয়ামী লীগ হিসেবে ছিল না, আওয়ামী লীগ হিসেবে মাঠে ছিল না, কিন্তু আওয়ামী মনা যে মানুষরা ছিল, তারা কিন্তু যারা ভোট দিতে গেছে তারাই ওই রাজাকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেটাতে বললাম আপনার 71-এর যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার আগে ভোট দিছে যে আমাদের দেশ বাঁচাইতে হবে, আপনার আমাদের দলের দরকার নাই, দল ছাড়া আগে দল ভোট দিছে যে আমাদের মুক্তিযুদ্ধের যতটুকুই ধারণ করে, বিএনপি যতটুকুই ধারণ করে, আমাদের এই মুক্তিযুদ্ধে বিএনপির যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, উনি আপনার সেক্টর কমান্ডার ছিলেন, সুতরাং ওনার দল সেই হিসেবে মানুষ তাকে
এই দলকে ভোট দিছে। তারা তো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে না, অথবা কিছু তো বিতর্ক এটা ছড়ায়। কি? তাই বলে জামাতে ইসলামকে তো আওয়ামী লীগের মানুষ কখনোই ভোট দিবে না, এটা না না, একেবারেই অসম্ভব। যারা শুনে, যারা বুঝে প্রকৃত দেশে প্রেমিক, তারা যারা বুঝে, তারা প্রকৃত দেশপ্রেমিক, ৭১-এর পক্ষে, তারা কখনো জামাতকে ভোট দিতে পারেন। এখন জামাতকে আপনার ভোট দিছে হয়তো বা সাধারণ মানুষ যারা দিছে, এটা দিছে হলো বিএনপির বিভিন্ন মানে কর্মকাণ্ড খারাপ কিছু এলাকা ভিত্তিক, ওই জন্য এই ভোট গিলিছে। আপনি যদি আপনার এই আওয়ামী লীগ বিএনপি যদি ইলেকশন একা হইতো, আপনি জামাতের ওই যে ২-৪টা সিট পাইতো, এটা আপনি এর বেশি পাবেন না। আপনি যদি মনে করতেছেন যে জামাত অত প্রতিদ্বন্দ্ব করছে, অনেকে নিয়ে আলোচনা করছে, প্রকৃত ঘটনা কি ওরা জানে? আমি ৬০টা কনস্টিটিউশনের সাথে যুক্ত ছিলাম, চারটা কনস্টিটিউশনে যুক্ত ছিলাম, কারণ আমি এই কাছে থেকে এগুলি দেখছি যে কেন মানুষগুলি ভোট দিছে, কেন ভোট হয়নি। ভোটগুলি দিছি এই কারণে, আপনি যে এলাকায় কোনো ধরনের কোনো আমাদের কোনো কর্মী বাহিনী না, কিছুই নাই, সেখানে আপনার বিএনপির সাথে আপনার ফাইট দিছে কেন? এটা বিভিন্ন বললাম না, সামাজিক বিভিন্ন কারণে দিছে। এখানে এই ভোটগুলি আওয়ামী লীগ থাকলে এই ভোট কোনোদিনই পাইতো না, কোনোদিনই পাইতো না। আপনি এটা আপনি স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের যেই আলোচনা, সেটা হলো এই যে আমাদের উপদেষ্টারা যা কাহিনী ঘটাইলো, এই যে তাদের সময় যে হত্যা, যে নির্যাতন, জেলে নির্যাতন, জামিন দেয় নাই, বিনা চিকিৎসায় মানুষ জেলের ভিতরে পচে মরেছে, এগুলোর জন্য তাদের কি শাস্তি হওয়া উচিত? দেখেন, আমরা তো অনেক কিছু জানতে পারতাম না, জেলে কিভাবে হত্যাগুলি হয়েছে, এটা কোথা থেকে জানতে পারলাম? আমরা মূলত পাইছি কোথায়? এই আবু আলম শহীদ খান আর মঞ্জুরুল আলম পান্না, এটা গেল ওরা বাস্তব উদাহরণ। ওরাই শুধু বলতে পারছে, ওরা তো চীনে যেহেতু মানুষের জাতির কাছে আপনার উপস্থাপন করতে পারছে, জেলে কিভাবে নির্যাতন করছে, কিভাবে চিকিৎসাবিহীন মানুষকে ইয়া করা হয়েছে। আপনার ম্যাক্সিমাম বয়স্ক মানুষ, মানে ধরেন আপনার 60 আপ 70 আপ, ওনারা কেউ না কেউ হয়তো বা আপনার হার্টের সমস্যা, কেউ আপনার ইয়ার ডায়াবেটিক্সের সমস্যা, লোকের ডায়াবেটিক সমস্যা, তাদেরকে প্রপারলি কাউকে চিকিৎসা দেয় নাই, সম্ভবত ওষুধ দেয় নাই, কোনো কিছু করে না, যার কারণে তাদের এভাবে মৃত্যু হয়েছে। আপনি দেখেন না, আপনি হুমায়ুন, নুরুল মুজিব হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা, দেখেন সে মারা গেছে, যে লোকটা মারা যাবে সেই লোকটার হবে হাত করে পড়াইতে হয়। এ লোকে পলায় যেতে, হাত করে কখন পড়ায়? যে পলায় চলে যেতে পারে, সেখানে হাত করে পড়ে রাখছে, মৃত্যু হাত করে পড়ে রাখছে। আপনি ইতিহাসে জঘন্যতম ইয়া একদম, তারা মানে কি, তারা আসছিল আপনার ইতিহাস, মুক্তিযুদ্ধের যত ইতিহাসের সবকিছু ধ্বংস করার জন্য। ওই যে বলছিল না, এই যে মিষ্টি মিষ্টি কথা বলে উপদেষ্টাগুলি, যে আমরা তো এত অল্প সময় কিছু বলতে পারবো না, একটা নির্ধারিত সময় লাগবে, 5 বছর বা 7 বছর, 10 বছর, 15 বছর এরকম লাগবে। ওই এক ভদ্রলোক মৌলানা সাহেব হুজুর, ধর্মমন্ত্রী, উনি বললো যে এটা তো ইয়া সরকার না, এটা তো এই বর্তমান যে ইলেকশন হয়েছিল লাস্টে 24-এ, ওটা পুরা মেয়াদে আমরা পালন করবো। হয় হুজুর, এতে মৌলানা কি জানি নাম, হুজুর সাহেব, উনি কি খায়? ওরা তো জীবনে কোনোদিন ভোট পাবে না, লেবাসদারি এরা, এরা তো কোনোদিন ভোট পাবে না, জনগণের কাছে গেলে ভোট পাবে না, যে কারণে এরা ওই কিভাবে ক্ষমতায় থাকতে হবে ওই বুদ্ধি খেলাইছে। এখন নতুন করে আর এক বুদ্ধি বের করছে, উচ্চ কক্ষ। আরে ভাই, আমাদের দেশের এই 30, 300, 350 এমপি খরচই বহন করতে পারে না সরকার ঠিক মতে। একটা সংসদ চলে কত ঘন্টা নাকি কত কোটি টাকা খরচ হয়, সেটাই পারে না। আবার উচ্চ কক্ষ, এত অভিলাষ কেন? অভিলাষটা হলো এই কারণে, ওই যে কুচুকরি কিছু লোক আছে না, ওরা যাতে ওই বিউট ছাড়া ওই জায়গায় বসতে পারে, মানে ওই টেকটুকেট কোটার মতন ওর বুদ্ধি খেলাইছে নতুন করে। মানে শয়তান কোনোদিন, শুনেন, শয়তান কোনোদিন শয়তানি ছাড়তে পারে না। এটা আপনি দেখেন, আপনি অনেক লোক আছে গ্রামীণ এলাকায়, মানে শয়তানি করে বেড়ায়, বুড়া বয়সে দেখেন কোনো না কোনো শয়তানি পেশ খেলা। এটি হলো শয়তান, সব শয়তানের আখড়া, সবগুলি বুইরা এই শয়তান আর 2-1টা শয়তান আর সাথে ছিল, ওই শয়তানগুলি মিলে দেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ওরা বলে যে আবার যে শূন্য মাইনাস থেকে শুরু করছে। আমরা কি দেশে ছিলাম না? আমরা বিদেশে ছিলাম। ওরা তো সব বিদেশে পলায় ছিল, ওখানে বিদেশ তাই 18 মাসে দেশটাকে ধ্বংস করে আবার পলায় চলে যেতেছে, সবই তো পলায় যাবে।